আপনারা যাতে এসে না খেয়ে মনে কষ্ট নিয়ে চলে না যান, আল্লাহর বান্দাদের জন্য একটু মেহমানদারি। আপনি মেজবান ওসি সাহেব, আপনারা মেহমানের যাতে কদর কম না হয় সেই জন্য মেহমানদারি করলেন। খুব মনোযোগ দিয়েন। কিন্তু নবীর সাহাবীরা যেদিন কালেমা পড়েছিল সেই দিন এইরকম কোনো সুন্দর বন্দোবস্ত ছিল না। আহা, তাদের কত কঠিন কষ্টের দিন ছিল। কালেমা নামটা নিলেই তাদের উপর অত্যাচারের স্টিম রুলার চলে আসতো। তার ভিতরে অন্যতম নবীজির ১৬ লক্ষ সাহাবী ছিলেন। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি যিনি দ্বীনের জন্য মার খেয়েছেন, দীর্ঘ সময় যিনি কষ্ট করেছেন, তিনি হযরতে বেলাল। তিনি ছিলেন একজন কৃতদাস। আগের সমাজে কৃতদাসের কোনো মূল্য ছিল না। তাদেরকে টাকা দিয়ে মানুষ বাজার ঘাট থেকে কিনে নিয়ে আসতো। একজন কৃতদাস সারা জীবন গোলামি করা লাগতো, সারা জীবন সে হাড় ভাঙ্গনি খাটা কাটতো। কৃতদাসের কোনো সম্মান সমাজের মধ্যে ছিল না। হযরতে বেলাল ছিলেন কৃতদাস। কিন্তু নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীজির এই কালেমার দাওয়াত শোনার পরে নবীজির সুন্দর চেহারা দেখে, আদর্শ দেখে বেলাল কালেমা পড়ে ফেললেন। কিন্তু কালেমা তো পড়লেন, অত্যাচারের স্টিম রুলার বেলালের মাথায় চেপে বসল। একে তো ছিল কৃতদাস, তারপরেও খুব গরিব মানুষ। এরপরও সে ইথিওপিয়ান, বর্তমান ইথিওপিয়া, কেনিয়া, এই অঞ্চলের মানুষ। কেনিয়াকে বর্তমান, আগের ইথিওপিয়াকে কেনিয়া বলা হতো। কেনিয়া এবং এই অঞ্চল সহ ঘানা, এই অঞ্চলটাকে আগে ইথিওপিয়া বলা হতো। আফ্রিকার এই অঞ্চলকে আগে ইথিওপিয়া বলা হতো। এই কেনিয়া, ইথিওপিয়া, ঘানা, এই সমস্ত অঞ্চলের মানুষ নিগ্রো, কালো। আহা, হযরত বেলাল এই অঞ্চলের মানুষ ছিলেন। কৃতদাস হয়ে তিনি আসছেন। আজকে তিনি কৃতদাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব ছিল উমাইয়া বিন খালদ। বড় দুর্দর্শ ছিল, বড় ডাকাত ছিল এবং খুব শক্ত মনের অধিকারী ব্যক্তি ছিল। হযরত বেলালকে বললেন, বেলাল কালেমা ছাড়বি না জীবন দিবি? বেলাল ডাক দিয়ে বলল, মনিব রে, জীবনের সব কিছু দিয়ে দিতে পারি, কিন্তু ঈমান আমি দেব না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা বাপ, আপনাকে একটা কথা বলি, কেউ যদি আপনাকে গুলি করে তাহলে আপনি মারা গেলেন। কেউ যদি আপনার হাত কেটে ফেলে নিয়ে চলে যায় তো একটা হাত কেটে গেল। 2 মাস 6 মাস আপনাকে কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি বেঈমান হয়ে কবরে চলে যান, ঈমান হারা হয়ে কবরে চলে যান, আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দারা শোনো, কালেমাবিহীন, ঈমানবিহীন যদি তুমি কবরে আসো, আবাদুন আবাদা, আবাদুন আবাদা, খালিদিনা ফিহা, তুমি সেই চিরদিন চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তোমাকে কাটাইতে হবে। ওই জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। আর কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, নবীজি বলতেছেন, সে শাস্তি পাবে, মার খাবে, কিন্তু একদিন না একদিন সে জান্নাতে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবে, আমার বান্দারা, সরিষা পরিমাণ ঈমান যার কালবের মধ্যে আছে, তোমরা তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নবীজি কাঁদবে, আল্লাহ সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমি একটা উম্মত ছাড়াও জান্নাতে থাকবো না, আল্লাহ আমি একটা উম্মত ছাড়াও জান্নাতে থাকবো না। আল্লাহর নবীকে আল্লাহ জান্নাত দিবে। হুজুর, যে জান্নাত মন চায় আপনি সেটা নেন। নবীজি জান্নাত থেকে বের হয়ে আবার আসবে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থা আমি জান্নাতে থাকবো না, আমার উম্মত সব আমার দিয়ে দাও, আমি উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে ভালোবাসলে নবীকে বাসা লাগবে, গুলামি করলে নবীর গুলামি করা লাগবে। বাপ কথা কোন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি
নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া। ও বাবা মুসলমান, কঠিন ওই মেহশরে নবীজি ডাক দিবি, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমি নবী জান্নাতে থাকবো না, আমার একটা উম্মত জাহান্নামে থাকলে। আল্লাহ বলবো, হুজুর আপনি যান জাহান্নাম থেকে বেছে বেছে ঘুরে ঘুরে দেখে দেখে আপনার উম্মত বেছে বেছে নিয়ে আসেন। আল্লাহর নবী জাহান্নাম থেকে বেছে 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 জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। নবীজি জাহান্নামে যাওয়ার পরে দেখবে একজন জাহান্নামী একবারে জাহান্নামের নিচে একটা পাথরের নিচে পড়ে লাল হয়ে গেছে, কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেছে। ওই জাহান্নামীর উপরে পাথর পড়ে আছে। আপনারা জানেন পাথরের আগুন কিন্তু খুব ভয়াবহ আগুন, পাথরের আগুন খুব ভয়াবহ আগুন। জাহান্নামের খড়ি হবে পাথর আর মানুষ। আবার বলি আপনাদেরকে, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি পাথর আর মানুষ হবে। আপনি একটা পাথরকে আগুনের মধ্যে পুরান, পোড়ানোর পরে পাথরটা রেখে দেন, এই পাথরটা ঠান্ডা হতে সময় লাগবে। আপনি একটা লোহাকে আগুনের মধ্যে পোড়ান, ওই লোহাটাও রেখে দেন, দেখবেন লোহা ঠান্ডা হয়ে যাবে কিন্তু পাথরও ঠান্ডা হয় না। এই পাথরের নিচে পড়ে থাকবে জাহান্নামের বিরাট বড় পাথর। বাংলাদেশের সার্কুলার কি আর আপনার ট্রেন লাইনের পাথর না, বিরাট বড় পাথরের নিচে পড়ে থাকবে সেই বান্দা, ডাকতে থাকবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যায় দেখবে উম্মত লাল হয়ে গেছে আগুনে পুড়ে, 70 গজ পর্যন্ত থাকবে শুধু চামড়া, জাহান্নামীদের চামড়া থাকবে 70 গজ পর্যন্ত। কত বড় ভয়াবহ চামড়া হবে, 70 গজ মোটা থাকবে শুধু চামড়া। আল্লাহ আল্লাহ, বড় কঠিন। জাহান্নামী একবারে লাল হয়ে গেছে আগুনের মতো, কোটি কোটি লক্ষ লক্ষ বছর জাহান্নামের ভিতরে এইভাবে কাঁদতে থাকবে। আল্লাহর নবী থেকে টান দিয়ে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে তাসনিম নদীর পানি দিয়া গোসল করানোর সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী ব্যক্তিটার চেহারা পূর্ণিমা রজনীর মতো উজ্জ্বল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাজান, নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। কার কার জোরে বলেন, কার বলেন না, আল্লাহ। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, বলেন না, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ও বাজান মুসলমান, কালেমার জন্য সাহাবীরা কত কষ্ট করেছিল। বেলালের কথা বলছিলাম, হযরত বেলাল উমাইয়া তাকে মারতে লাগলো, কালেমা সারবি বলে না,
তাহলে মারার ধরন কি ছিল আমি আপনাদেরকে বলি। মারার ধরনটা কত বড় ভয়াবহ ছিল। গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলেদেরকে দিয়ে দেওয়া হতো। মক্কায় যারা গেছেন, হজে যারা গেছেন, বাদান কি হজে গেছিলেন না? আচ্ছা ঠিক আছে, ডাক্তার সাহেব হজে গেছেন, জানেন ওই সৌদি আরবের মরুর পথগুলি পাথুরি রাস্তা কত বড় ভয়াবহ। বাংলাদেশের 41 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দেশের ওই যে রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে। এই বছর আপনারা খবরে দেখেছেন পিচ পর্যন্ত ঢাকায় গলে গেছে 41 ডিগ্রি সেলসিয়াস মাত্র এই 10-12 দিনের গরমে। সৌদি আরবে 2-3 মাস পর্যন্ত গরম পড়ে। কি পরিমাণে গরম, 50-55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ডিগ্রি তাপমাত্রা চলে যায়। এই প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে রশি বেঁধে মক্কার ছেলেরা তাকে মক্কার অলিগুলি দিয়ে টানতো। প্রচন্ড ওই গরম আর পাথুরি রাস্তায় বেলালের পিঠের চামড়া উঠে যাইত, শরীরের চামড়া উঠে যাইত। ওই চামড়া উঠে যাওয়ার পরে ঘা হইতো, ওই ঘায়ের মধ্যে তাকে চাবুক দিয়ে পিঠানো হতো। চাবুকের আঘাতে ফিনকি মেরে মেরে রক্ত পড়তো। বেলাল আহাদ আহাদ বলে কাঁদতেন, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার বেলালকে ওইভাবে মারা হতো। একবারে মেরেও ফেলতো না, জানে বাঁচাইয়াও রাখতো না, খাবার কোনো রকম দিত, এইভাবে মারতে থাকতো। এরপরে মরুভূমির মধ্যে তাকে নিয়ে যাইতো। মরুভূমির মধ্যে নিয়ে বালুর মধ্যে শুয়াইয়া হাত পা গুলি বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে মরুভূমির মধ্যে রেখে আসতো। প্রচন্ড গরমে লু হাওয়া বেলালের শরীর ঝলসে যে অজ্ঞান হয়ে পড়ে থাকতো। বেলাল আহাদ আহাদ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলে বেলাল কাঁদতো। বেলালের কান্নায় সেদিন আকাশ পাতাল ভারী হয়েছে। কিন্তু মক্কার একজন মানুষ আইসা বলে নাই, তোমরা এই লোকটাকে এইভাবে কেন মারো? তোমরা এই লোকটাকে ছেড়ে দাও, তোমরা জুলুম করতেছ। একটা লোক তাদেরকে এই কথা বলতে পারতো না, কারণ তারা শাসক শ্রেণী, তারা ওই মক্কার লিডার ছিল, তারা বড় জুলুমবাজ ছিল। হযরত বেলালকে এইভাবে মারতো। 1-2 দিন না, বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে এইভাবে অত্যাচারের স্টিম রোলার চলতো। তারপর মনিব বলতো, বেলাল কালেমা ছাড়বি? বেলালের একটাই কথা, মনি জীবনের সবটুকুন দিয়ে দিব, ঈমান দেব না, কালেমা দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কালেমা দিব না, ঈমান দেব না। আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেল, ঈমান দুর্বল, অন্যের জমিন দখল করার চিন্তা করি। ঈমান এতই দুর্বল, আই ঠেলাঠেলি করি। ঈমান এতই দুর্বল, চাচা ভাতিজার সম্পদ মেরে খাওয়ার চিন্তা করে। ঈমান এতই দুর্বল, ভাতিজা চাচার মাথার মধ্যে বাড়ি দেয়। ঈমান এতই দুর্বল, ভাই তার বোনের জমি মেরে খাওয়ার চিন্তা করে। ঈমান এতই দুর্বল, ভাগিনা তার মামাকে হত্যা করার চিন্তা করে। ঈমান এতই দুর্বল, পরকীয়ার টানে পড়ে মা তার সন্তানকে জবাই দেয়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের জন্য খিচুড়ি বিরিয়ানি, তারপর প্যান্ডেল, এত কিছু করার পর আমরা মাহফিল আসতে চাই না। তাহলে কি ঈমান তাদের আর কি ঈমান আমাদের? এই জন্য আল্লাহ তাদের ব্যাপারে বলছে, আমিনু, ঈমান আনো কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। বেলাল যেইভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, সেইভাবে ঈমান আনো, সেইভাবে ঈমান আনো। আর সেই ঈমানের জন্য বেলালের কি দাম হয়েছিল দেখেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের অত্যাচার আর সহ্য করা যায় না, হুজুর অনুমতি দিলে ওকে কিনে নিয়ে আসবো। বলে, যাও, তাকে কৃতদাস থেকে মুক্ত করো। তৎকালীন জমানায় 40,000 দিরহাম দিয়ে আবু বকর সিদ্দিক তাকে গোলামির থেকে কিনে এনে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। একসাথে বলা যাবে মারহাবা। 40,000 দিরহাম দিয়ে, কোন কোন বর্ণনায় কম বেশি থাকতে পারে। 40,000 দিরহাম, 40,000 টাকা তৎকালীন জমানায়। বর্তমানে কত কোটি হবে হিসাব করে দেখেন। এই টাকা দিয়ে বেলালকে মুক্ত করে নিয়ে আজাদ করে দিল। হিজরত করে আল্লাহর নবী চলে গেলেন মদিনা। মদিনা যাওয়ার পরে যখন আজানের প্রবর্তন হলো, নবীজি ডাক দিলেন, বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বেলাল, তুমি আজান শিখে নাও, আজকে থেকে তুমি নবীর মসজিদের মুয়াজ্জিন।
জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দাম কত জানেননি? আল্লাহর নবী বলেন উম্মতরে বিনা বেতনে যেই মুয়াজ্জিন আজান দিবে কিয়ামতের ময়দানে সবার মাথার উপরে তার মাথা দেখা যাবে। আসতে হলো কেন আরো জোরে? মাহশরের মাঠে সবার মাথার উপরে তার মাথা দেখা যাবে বিনা বেতনে। আমার জীবনে নসিব হয়েছে দীর্ঘ 1 যুগ আমি আজান দিয়েছি, 1 পয়সাও নিছি। 1 যুগ আমি আজান দিছি। 1 যুগ বুঝেন 12 বছর আমার গ্রামের মসজিদে আমি নিজে আজান দিছি। নসিবটা আমার হয়েছে স্টুডেন্ট লাইফ। ছোটকাল থেকে আমি মসজিদ মুখী ছিলাম, আজান দিতাম, মসজিদ পরিষ্কার করতাম, খাদিমুল মাসাজিদ ছিল। আর কণ্ঠ ভালো ছিল, গজল গাইতাম, আজান দিতাম, সবাই পছন্দ করত। বিনা বেতন দিছি। আমার এক চাচা ছিল ইয়াসিন মোল্লা, আল্লাহ বেহেশত নসিব করে, উনিও আজান দিতেন বিনা বেতনে, 1টা পয়সাও নিতেন না। দুইজনে ভাগাভাগি করে দিতাম। বুড়া মানুষ তো ঘড়ি টড়ি চিনত না, আশেপাশে আজান হইলে দৌড়ে এসে আজান দিত। তা আমি অপেক্ষা করতাম চাচা আসবে। আল্লাহু আকবার। এই আগে তো লাঙ্গল দিয়ে জমি চষত, গরু দিয়ে লাঙ্গল দিয়ে, এখন তো আধুনিক হয়েছি। তো চাচা মাঠে গরু দিয়ে লাঙ্গল চষতে গেলে ওই অন্য কোথাও আজানের শব্দ শুনলে দৌড় দিছে, গরু টরু ফেলাই দিয়ে দৌড় দিছে। কই গরু যাইবো না যাবো ওই চিন্তা নেই, গরু ফালাইয়া লাঙ্গল জুমাল ফালাইয়া চাচায় দৌড় দিছে। আমি দেখতাম, রাস্তায় চাইয়ে থাকতাম, আমি জানি যে চাচা দৌড় দিবে, আজান দিয়ে ফেললে মন খারাপ করবে, আমি চাইয়ে থাকতাম। ওই দূর থেকে বলতো বাবা আমি আসতেছি, দাঁড়া 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 দাঁড়া। আইসিয়া খুব তাড়াতাড়ি আমি আবার ওই বদনা দিয়ে অজুর পানি রেডি রাখতাম। অজু ছাড়া আবার আজান দিত না। আমাদের দেশে অনেকে তো অজু ছাড়াই মেরে দেয়, অজু ছাড়া আজান দিত না। আমি রাজবাড়ি গেছি, এক মাহফিলে এক মুসল্লি উঠে দাঁড়ায়, একটা হুজুর মাসালা দেন। কি মাসালা? কামরার মুয়াজ্জিন খেতার ভিতরে হুয়ে হুয়ে ফজরে আজান দিচ্ছে। হ্যাঁ, আজান কি হইব? আমি সর্বনাশ, আমি হাসতে হাসতে পারছি না। ওরে মুয়াজ্জিন, মুয়াজ্জিনের পাশে বসে দিচ্ছি। আমি কি ব্যাপার হুজুর? হুজুর কি করবো কম, ঠান্ডার ডরে একটা মুসল্লি ফজর রক্তে নামাজে আসে না। আমি চিন্তা করলাম আমার উঠে লাভ কি, মাইক আমি কাছেই রাখছিলাম, যা করে খুদে হইব ভাই মারছি। তো 10 দিন চোরের, 1 দিন গেরাস্তের চোর। তো পরে শেষে একজন মুসল্লি, এই খুব বুড়া মানুষ, এই কাঁথা কম্বল ফেঁসাইয়া কাঁপতি 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 সে গেছে। যাওয়ার পরে এখন যাই দেখে আজান নয় কিন্তু হুজুর নাই। কিরে ভালো করে চাই দেখি যে হুজুর খেতার ভিতরে শুয়ে মারতেছে। আমার হুজুর আজান কি হয়েছে? আমি বললাম জীবনে তো ফরজ নামাজের কাজার অধ্যায় পড়ছি, আজানের কাজার অধ্যায় তো পড়ি নাই করে দিয়ে। তো যা দিয়ে ফেলছে এটির আর কোনো কাজা টাজা নাই। আমি বললাম হুজুর এই কাম করে না, হুজুর মুসল্লিকের ওয়াদা করান এরা যেন নামাজ পড়তে আসে। তো যাই হোক, এই অবস্থাও আছে। আমি দিন হাসতে হাসতে পারছিলাম, জোরে জ্বালা, কোন জ্বালা পড়ছি, জ্বালার শেষ নেই। তো খুব মনোযোগ দিয়ে, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন তিনি, সারা জীবন আজান দিতেন। আহা, সে আজানের কি ফয়জুত ছিল, ফয়জুতি আলাদা। হযরত বেলাল প্রত্যেক ওয়াক্ত আজান মসজিদে নববীতে দেওয়ার পরে নবীজি নামাজে আসতেন। কি চমৎকার, কি মধুর আজান, কি ফয়জুত ছিল সেই আজানের মধ্যে। আজও সেই কোরআন আছে আগের মতোই, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই হাদিস আছে আগের মতোই, আবু বকর ওমর নেই। আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কুরআন আছে আগের মতোই, ঈমান আর মানুষ নেই। আজও সেই বেলালের সেই
আজান কিন্তু এখনো আছে, কিন্তু বেলাল সে রুহু নাই, সে আজানের ফুয়ুজু তার আজকে নাই। হযরত বেলাল আজান দেওয়ার পরে কোনো সাহাবী ঘরে আর থাকতে পারতেন না, চলে আসতেন মসজিদে। আহা কি সুন্দর সেই লাহান, কি মধুর সে আজান, কি ফুয়ুজু সে আজানের মধ্যে। হযরত বেলাল আজান দিতেন, মুয়াজ্জিন হয়ে গেলেন, বিনিময়ে কোনোদিন একটা পয়সাও বেলাল নেন নাই। আল্লাহর নবীর বয়স হয়ে গেল, নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে। সব সাহাবী আল্লাহ আল্লাহ। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, এমনকি পশু পাখিরা পর্যন্ত নীরব হয়ে গেল। আপনি জানেন হাদিসে নববীর মধ্যে আসছে, যখন কোনো ইমানদার মারা যায় তখন আসমান জগৎ কাঁদতে থাকে, জমিন জগৎ কাঁদতে থাকে, পশু পাখিরা কাঁদতে থাকে, গাছ তরু লতা পাতা গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তখন কাঁদতে থাকে। কারণ কি জানেননি? ইমানদার আল্লাহর ওলিরা মারা যাওয়ার পরে, তখন আল্লাহর প্রিয় বন্ধুরা নবীরা আশেকরা মারা যাওয়ার পরে এই তরু লতা পাতা গাছ বৃক্ষ আল্লাহর সৃষ্টিগুলি কাঁদতে থাকে। সাধারণ ইমানদারের বিয়োগ বেদনায় যদি আকাশের পাখিরা কাঁদে, নদীর মাছেরা কাঁদে, সমুদ্রের মাছেরা কাঁদে, গাছেরা কাঁদে, পশু পাখিরা কাঁদে, তাহলে আপনি বুঝেন তো রাহমাতুল লিল আলামিনের বিয়োধানে তিরোধানে দুনিয়া সৃষ্টির এমন কোনো প্রাণী নাই সেই দিন না কেঁদেছিল। আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল, ফেরেশতারা কেঁদেছিল। আহা নবীজির একটা বাহন ছিল নাম কাসওয়া। এই কাসওয়া ছিল উট, যে উটের পিঠে চড়ে নবী হিজরত করে এসেছিলেন। এই উটটা পাগলের মতো হয়ে গেল, নবী নাই, বিরহ বেদনা উট কেমনে সহ্য করবে? প্রেম একটা আলাদা জিনিস, প্রেম একটা আলাদা জিনিস, প্রেম একটা আলাদা সাবজেক্ট। হৃদয়ের মধ্যে যদি কারো নবীর প্রেম আসে, হাজার দলিল দিয়েও এই প্রেম সরানো যায় না। কি কথা বলেন, ঠিক না বেঠে? আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াই, তখন আমাদের কলিজার ভিতরে ভালো লাগে, স্বাদ লাগে। এই স্বাদ আমি আপনাকে বুঝাইতে পারবো না যারা মানে না। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য হাজার বেদাতের দলিল দেন, আমরা ছাড়বো না। কারণ নবীর সালামের ভিতরে আলাদা লজ্জত আছে। সালাম যেহেতু দিব তো দেওয়ার মতোই দিব, দিব যেহেতু তাজিমের সাথেই দিব। ওই নবীর সালাম বেতাজিমে আমরা দিতে পারবো না। লক্ষ কোটি টাকাও যদি দিয়ে বলেন ফরিদি সাহেব আপনি বসে বসে সালাম দেন, আল্লাহর কসম করে বলি কোটি টাকা দিলে আমি বসে সালাম দেব না। আমাকে দাঁড়াইতেই হবে, সালাম দিলে দাঁড়াবো, না দিলে এটা আলাদা সাবজেক্ট, দিলাম না সেটা অন্য বিষয়। কিন্তু যদি সালাম দেই তাহলে আমাকে দাঁড়াইতেই হবে, কারণ এটা যদিও শরীয়তের মাসালা ভিন্ন, কিন্তু আমার অন্তরের ঈমান আর প্রেমের মাসালা আলাদা। কি কথা কন না কেন, ঠিক কিনা? এটা আলাদা প্রেমের মাসালা, আমি দলিল দিয়ে আপনাকে বুঝাইতে পারবো না। আরে কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত খাবার খায় না, পানি খায় না, তারে কেউ খাওয়াইতে পারে না। আচ্ছা কাসওয়ার কাছে তো কোনো দলিল নাই, বিনা দলিলে সে নবীরে ভালোবাসছে। এমন ভালোবাসলে একটা প্রাণী, তার কোনো শরীয়ত নাই, কাসওয়ার কোনো ওযু নাই, কাসওয়ার কোনো গোসল নাই, কাসওয়ার কোনো রোজা নাই, কাসওয়ার কোনো নামাজ নাই, কাসওয়ার হজ নাই, কাসওয়ার কোনো যাকাত নাই, কাসওয়ার কোনো বিয়ে শাদী নাই, কাসওয়ার কোনো শরীয়ত নাই, কাসওয়ার কোনো আল্লাহর বিধান বলি তার উপরে নাই, কাসওয়ার কোনো শরীয়তের কোনো বিধান ফায়সালা তার নাই। সে একটা প্রাণী মাত্র, কিন্তু কলিজার ভিতরে রাসূল কারীমের মুহাব্বত এত পরিমাণে ঢুকাইলো কাসওয়া, নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই উট একাধারে 3 দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল। একাধারে 3 দিন পর্যন্ত সে খাওয়া দাওয়া বন্ধ। 3 দিন পর্যন্ত কাসওয়া কেঁদেছিল। আপনারা দেখেছেন, ভিডিওতে দেখবেন, উট যখন কাঁদে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে। একাধারে 3 দিন উট কেঁদেছিল কাসওয়া, একটা সেকেন্ডের জন্য তার কান্নাকে বন্ধ করতে পারে নাই। ওরে বনের যত পশু গণ ভক্তি করতই 2 চরণ, বনের যত পশু গণ ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গাই গো
নবীজি আপনাকে দেখিবার মনে চায়, কোন সাধনে দেখিব আপনাই গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহুম্মা সাল্লি এই কাসুয়া উট 3 দিন পরে মদিনার মধ্যে একটা কুয়া ছিল, সেই কুয়াটা আমি উমরাতে যাওয়ার পরে দেখে আসছি, বিরাট বড় কুয়া। এই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসুয়া আত্মহুতি দিয়েছিল, কারণ কাসুয়া আত্মহত্যা করতে পারে তার কোনো শরীয়ত নাই, যেন সে আত্মহুতি দিয়ে সহ্য করতে না পেরে, বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসুয়া আত্মহুতি দিয়েছিল। আল্লাহর নবীর সঙ্গে সে চলে গিয়েছিল। নবীজি বললেন 10টা প্রাণী বস্তু আল্লাহর জান্নাতে যাবে, তার ভিতরে কাসুয়া হলো অন্যতম। কিয়ামতের মাঠে আমি আমার কাসুয়াকে নিয়ে আমি আল্লাহর নবী আগে ফুলসিরাত পার হইয়া আমি জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রেম তো মরে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই জন্য আল্লাহর নবী সহিহ বুখারীতে বলে লা ইউমিন, ইমানদার হবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার সন্তান সন্ততি পিতা মাতা ছেলে মেয়ে বাবা মা সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। একটা মা তার সন্তানকে কেমন করে ভালোবাসে? মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল দেখবেন, একটা গাভীর বাচ্চা হয়েছে, বন্য গাভী। এই বাচ্চাটা ধরার জন্য বাঘ আসছে, ওই মা গাভীটা বাঘের সাথে মারামারি করে। কি কথা কন না কেন? ওই মা গাভী যদি চিন্তা করতো আমি পালাই চলে যাই, আমি নিজে বাঁচি, কিন্তু না, দেখবেন তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা মা গাভী বাঘের সাথে মারামারি করে শেষ পর্যন্ত নিজের জীবনটাও দিয়ে দেয়। তার মানে ওই মা গাভীটা কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে, বাহির থেকে না। আমাদের অন্য অন্য সবার ভালোবাসা বাহির থেকে হতে পারে, কিন্তু একটা মা তার সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ভালোবাসা কে দিছে? কে দিছে? যদি আল্লাহ না দিতেন তাহলে লাথি সবর খাইতে খাইতে মার খাইতে খাইতে জীবন চলে যাইতো। তারপর আমাদের কৃতজ্ঞতা নাই, আমাদের শুকরিয়া নাই, এরপর আমাদের কৃতজ্ঞতা নাই, আমাদের ইনসাফ নাই। ও বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত তোমরা শোনো, ইমানদার হবা না। তুমি যেই রকম তোমার কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসো, তার চেয়ে বেশি ভালোবাসা আমাকে বাসতে হবে। সুবহানাল্লাহ কর। এই দেখেন শর্ত দিয়ে দিছে, আপনি আপনার সন্তানটাকে কলিজার ভিতর থেকে যেরকম ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসা নবীকে দিতে হবে। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সন্তান সন্ততি পিতা মাতা বাবা মাকেও মানুষ কলিজা দিয়ে ভালোবাসে, সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে, ভিতরের গভীর থেকে বাসে। নবী বলেন, উম্মত তুমি তোমার সন্তানকে হৃদয়ের গভীর থেকে যেরকম ভালোবাসো, আমি নবীকে তার চাইতে বেশি বাসতে হবে। যদি বেশি ভালোবাসার দাবি করেন তাহলে ইয়া নবী সালাম আলাইকা বললে বসে থাকা যাবে না, দাঁড়াইতেই হবে। কি কথা বলেন, ঠিক না বেটে? দাঁড়াইতেই হবে আপনাকে। যদি ভালোবাসার দাবি করেন যে ভালোবাসি, তো দাঁড়াইতে হবে আপনাকে।
এটা হলো ব্যাখ্যা বুঝে যাওয়াটার জন্য। হাদিসের ব্যাখ্যা বাস্তবতা থেকে আপনাকে বুঝাইলাম। বুখারী শরীফের হাদিস, আমার বানানো হাদিস না। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা ধৈর্যের সাথে বহু সময় বসে রয়েছেন, 1.5 ঘন্টা হয়ে গেছে। মাশাআল্লাহ, যা হোক আলহামদুলিল্লাহ। এই মানুষ বেশি হইলে মাহফিল কবুল হয় তার কিন্তু গ্যারান্টি নাই। 3 জনও মাহফিল কবুল হয়েছে, বান্দার ইখলাসের উপর নির্ভর করে। কি কথা বলেন, ঠিক কিনা? ইখলাসের উপর নির্ভর করে। অনেক জায়গা আছে মাহফিল সাজাইছে, বৃষ্টি হওয়াতে বলে হুজুর আইসেন না, মাহফিল বৃষ্টি হয়েছে আর হবে না। কিন্তু ওসি সাহেব চিন্তা করছে বৃষ্টি বাদলের দিন আগেই ব্যবস্থা করে রাখছে, তারপরও চিন্তা করছে বৃষ্টি বাদল তুফান যা হবে হবে, মাহফিল হবে। মাশাআল্লাহ, এটা ইখলাস। এটা ইখলাসের জন্য বান্দার মাহফিলকে আল্লাহ মঞ্জুর করে। মাশাআল্লাহ, কোটি কোটি মানুষ। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, জবাব দেব। আমার মাহফিল শোনার জন্য 1 লক্ষ মানুষ আসছে, ধরেন 1 লক্ষ মানুষ আসছে আমার ওয়াজ শোনার জন্য। 1 লক্ষ মানুষ ওয়াজ শুনে গেল, একটা লোক ওয়াজ বাড়ি নিল না। আমার ওয়াজের কি দাম আছে? কোন দাম আছে? আমার ওয়াজ শোনার জন্য 10 জন আসছে, 10 জনের ভিতরে 2 জন ওয়াজ নিয়ে বাড়ি গেছে। 1 লক্ষ মানুষ আসার যা উপকার না হয়েছে, এই 10 জন আসলে তার সাথে হাজারো বিলিয়ন কোটি গুণ বেশি উপকার হয়েছে। কি কথা কর না কে? এই জন্য মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হইলেই মাহফিল কবুল হয়ে গেল, সাকসেসফুল এটা হলো সেটা হলো, তা কিন্তু না। কবুলিয়াতের জন্য কিছু আল্লাহর পিয়ারা মেহবুব বান্দা হলেই চলে। তো যাই হোক, যে কথা বলছিলাম, ভালোবাসাটা এরকম গভীর থেকে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ভালোবাসছিলেন অন্তরের ভিতরের গভীর থেকে। কাসওয়া চলে গেল, বিরহ বেদনা সহ্য করতে না পারে। এই আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। বাজান, ঘটনাটা বলি, দুয়ার দিকে চলে যাব। হযরত বেলাল, নবীজির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল মোবারক হয়ে যাওয়ার পরে আর বেলাল কোনোদিন আজান দেন নাই। আবু বকর একদিন ডেকে বলেন, বেলাল আজান দাও। বেলাল আবু বকরকে বলেন, আবু বকর, আপনি কি আমাকে কিনেছিলেন আপনার নিজের জন্য না আল্লাহর জন্যে? আবু বকর বলেন, বেলাল রে, আমি তোমাকে হাজার হাজার দিরহাম দিয়ে উমাইয়ার কাছ থেকে কিনে এনে আজাদ করেছিলাম আল্লাহকে খুশি করার জন্যে। বেলাল বলেন, আবু বকর, তাহলে আপনি আমার স্থানে আমাকে ছেড়ে দেন, আমি আজান দিতে পারবো না। আপনারা যতই বলেন আমি আজান দিতে পারবো না, আজান দিও আমার পক্ষে সম্ভব না। তার মানে আগে আজান দিলে নবী দেখত, এখন আজান দিলে বেলাল আর নবী দেখে না। আগে আজান দিলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দৃশ্যগুলি দেখতেন, নবী আসতেন। আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে লেখেন, হযরত বেলাল আবু বকরকে বলেন, আবু বকর, আমি আগে আজান দিলে নবীজিকে দেখতাম, নবীজি নামাজে আসতো, মসজিদে নববীতে নবী আসার দৃশ্য দেখে দেখে আমি আজান দিতাম। এখন আজান দিব, নবীর দৃশ্য আমার দেখার আর সুযোগ হবে না। আমি আজান দিলে আগে নবী আসতো, এখন আজান দিলে কি নবী আসবেনি। এই বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই বেলাল, এই জন্য আজান বন্ধ করে দিলেন। নবীর ইন্তেকালের পরে মাত্র 2টা দিন বেলাল আজান দিয়েছিল। একটা আজান বাইতুল আকসাতে দিয়েছিলেন, যেই দিন হযরত ওমর বাইতুল আকসা বিজয় হলো, সেই দিন হযরত ওমর বেলালকে ডাক দিচ্ছে, ও বেলাল,
আজান দাও। সেদিন বেলাল বাইতুল আকসায় ছিল, হযরত আবু দারদা ছিল, আরো অনেক অনেক সাহাবীরা ছিল। সেই দিন সব সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বলল, বেলাল তুমি মদিনায় আজান দিতা, নবীরে আজান শুনাইতা, এটা আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা, আমরা বিজয় করেছি, আজকে প্রথম আজানটা তুমি দিয়ে যাও গো বেলাল। যে আকসা নিয়ে আজকে ফিলিস্তিনিরা ইহুদিদের সাথে মারামারি করে, ওই যে ইসরায়েল ওরা দখলদারি, ওরা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের জায়গা দখল করে নিয়ে যায়। ওরা কত বড় জুলুমবাজ জানেননি? ফিলিস্তিনের মানুষেরা রাত্রিবেলা ঘুমাই রইছে, জমিন আপনার ঘর আপনার, সকালবেলা আইসা কয় তোরা ঘর থেকে বের হয়ে যা, এই জমিন আমাদের দরকার হবে, আমাদের লাগবে। ইহুদিরা এইরকম ফিলিস্তিনিদেরকে ঘর থেকে বের করে জোর করে তাদের জমি জমা দখল করে তারা নিয়ে চলে যায়। এই জন্য ওরা জুলুমবাজ দখলদার। আল্লাহ ওদের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক। ওই ইসরাইল ফিলতেল আবিবি ইয়াজিদ আপনার ইয়ে আসবে, এই আপনার কি বলে দাজ্জাল আসবে। ওই ইসরায়েলের তেল আবিব যে শহরটা, এই শহরে দাজ্জালকে হত্যা করা হবে। হযরত ঈসা রুহুল্লাহ ওইখানে তাদেরকে হত্যা করবে। এই ইহুদিরা হবে দাজ্জালের প্রধান সেনা সদস্য। শুনে রাখেন মুসলমান, ইহুদিরা দাজ্জালের সেনা সদস্য হবে, সারা পৃথিবীর সব ইহুদিরা দাজ্জালের সৈন্য হবে। ওই তেল আবিব ইসরায়েলে তাকে হত্যা করা হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে মাইকেলা, হ্যাঁ তবে চেঞ্জ করে দিই, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাদু আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, হক লা ইলাহা, আল্লাহ 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 বজবন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, ওরে পার হবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, আল্লাহ তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। বজবন
রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি নবী বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া ওরে দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া ওরে পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানি হাবিবুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ রাসূল আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী রাসূল আমার আরববাসী যাহার জন্যে মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই নবীর প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন ময়নি আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো বেলাল এসে বলল, আবু বকর আমাকে বিদায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে বিদায় চাইলেন, গাঠুরি বেঁধে বিদায় চাইলেন। আবু বকর রে বিদায় দাও। কোথায় যাবি রে? বেলাল বলে, সিরিয়াতে চলে যাব। কেন? বলে, না মদিনায় আর আমি আর থাকবো না। কি জন্য গো? আবু বকর, নবীর বিরহ বেদনা তোমরা সহ্য করতে না পারো, কিন্তু আমি বেলাল এই বিরহ বেদনা আমার সহ্য হয় না। তোমরা নবীজির স্মৃতি বিজড়িত স্থানগুলি রওজা মুবারক দেখলে তোমাদের সহ্য হয় না আবু বকর, কিন্তু আমি যখন তাকাই
আমার কলিজাগুলি ফেটে ফেটে আসে, আমি সহ্য করতে পারি না। নবী বিরহ বেদনায় প্রকৃত এটাই সঠিক। কোন কোন হাজি দেখবেন হজ করতে যায়, গরিব হাজি যারা আছে তারা হজে যায়, বারবার যারা যায় তাদের মোহাব্বত কমে যায়। গরিব যারা জীবনে একবার যায়, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে কিছুদিন কাটানোর পরে যখন ফিরে আসতে যায়, তখন কলিজা ফেটে ফেটে হাজি কাঁদতে থাকে আর বলে, হুজুর কোনদিন আর কি আমি আর আসতে পারবো কিনা জানি না। ওই হাজি কাঁদতে থাকে। দেখবেন কোন কোন হাজি আছে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে কাঁদে, কোন কোন হাজি আছে শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তার মধ্যে নাই। কিছু হাজি আছে দেখবেন নবীজি রওজা মোবারক দেখলেই চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে, চোখ বেয়ে বেয়ে পানি আসতে থাকে। এটা আলাদা প্রেম বিরহ বেদনা, প্রেমিক ছাড়া এটা কেউ বুঝবে না গো বাপ। ও বন্ধু, হযরতে বেলাল বুঝতেই তো পারছেন নবীর বিরহ বেদনা কত কঠিন ছিল, যে আজান দেওয়া পর্যন্ত তিনি ছেড়ে দিলেন আর তিনি আজান দেন নাই। বাইতুল আকসাতে তিনি একবার আজান দিলেন, হযরত ওমরের অনুরোধে তিনি আজান দিয়েছিলেন। সেই দিন বাইতুল আকসায় যখন বেলাল আজান দিয়েছিল, আহা সে আজানের ফুয়ুজিতে খ্রিস্টানরাও পর্যন্ত চোখের পানি ফেলে সেই দিন কেঁদেছিল। হযরত ওমর কেঁদে 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 জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন লুটি পুটি। হযরত ওমর সেই দিন বাইতুল আকসাতে বেলালের আজানের পরে কেঁদেছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা লুটি লুটি কেঁদেছিলেন। নবীজির সেই স্মৃতিগুলি তাদের মনে পড়েছিল। বিরহ বেদনা খুবই আলাদা জিনিস। হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, বেলাল রে এটা কেমন জুলুম করতেছ, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না, তোর কি মন চায় না রে বেলাল আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। বুঝতেই তো পারছেন একজন সাহাবী কলিজা দিয়ে নবীরে কেমন ভালোই বেসেছিল। নবীজি তাকে স্বপ্নে ডাকতে গেছে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। কেমন বিরহ বেদনা গো, কেমন ভালোবাসা ছিল বেলালের মধ্যে, কেমন ভালোবাসা তারা নবীকে দিয়েছিল। নবীজি তাকে ডাকতে গেছে, কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে আয় আমার জিয়ারতে। আল্লামা ইমাম ফাতুহুস শামের মধ্যে লেখে, ইমাম সুবকি আশিফাউস সাকামের মধ্যে লেখে, আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন। বন্ধু আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন। আরো বহু বহু কিতাবের মধ্যে ঘটনা এসেছে। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লেখেন। আল্লামা ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফা বিদারিল আখবারিল মদিনার মধ্যে তিনি লিখেছেন। ও বাজান খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। হযরতে বেলালকে নবী ডাকে, বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। একজন সাহাবী কি পরিমাণে নবীকে ভালোবাসা দিলে, নবীজি তাকে স্বপ্নে ডাকতে গেছে, আর কেন তুমি আমার জিয়ারতে আসো না, কি জুলুম আমার সাথে শুরু করছো তুমি। এই কথা বলে নবী চলে আসলেন স্বপ্নে দিদার দিয়ে। হযরত বেলালের ঘুম ভেঙে গেল। কোন কোন বর্ণনায় আসছে বেলাল খালি পায়ে হেঁটে রওনা দিয়েছে, কোন কোন বর্ণনায় তিনি একটা সোয়ারির উপরে চড়ে রওনা দিলেন। বহুদিন পথ অতিক্রম করে নবীর আশিক ওই অবস্থায় খেয়ে না খেয়ে সুদূর সিরিয়া থেকে মদিনাতে আসছে। মদিনাতে আসার পরে তাহাজ্জুদের সময় রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকের মধ্যে মাথা ঠেকাইয়া বেলাল গুন গুন করে কাঁদতেছিল। হুজুর আমি আসছি, গোলামকে আসতে বলেছেন, গোলাম হাজির হয়ে গেছে। গুন গুন করে বেলাল কাঁদতেছে। মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, অন্যান্য সব আসছে আজান দেওয়ার জন্য। এসে দেখে নবীর মুয়াজ্জিন আসছে, ডাক দেয়া বলছে, শুনছো মদিনাবাসী, নবীর মুয়াজ্জিন আমাদের মাঝে ফিরে আসছে গো।
নবীর মুয়াজ্জিন আমাদের মধ্যে ফিরে আসছে। সারা মদিনায় রোল পড়ে গেল। ওই সময় ফজর ওয়াক্তের আগে সব সাহাবী মসজিদ ভরে গেল। বেলাল আসছে, বেলাল আসছে। বুঝতেই তো পারছেন কলিজার ভিতরে কেমন বিরহ বেদনা থাকলে সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়ায় আসে। সাহাবীরা এসে বলে, বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। ও বেলাল যাও, আমাদেরকে আজান শোনাও গো। সাহাবীরা বলল, বেলাল বলে, না হে সাহাবীরা, আমি নবী বিরহ বেদনার পরে, ইন্তেকালের পরে আমি আজান দেই নাই, আমি আর আজান দিতে পারবো না। আগে আজান দিলে নবী দেখতাম, স্মৃতিগুলি দেখে দেখে কলিজা মিটাইতাম। বলো, আজ তো নবী নাই, আমি আর আজান দিব না, এই অনুরোধ তোমরা আমাকে করো না। সাহাবীরা বলল, দেখো আমাদের কথায় বুঝি বেলাল আজান দিবে না। যাও, কোন কোন বর্ণনা আসছে সালমান ফার্সি বললেন, দেখো গো, ইমাম হাসান আর হুসাইন দুইজন আসেনি। সাহাবীরা দৌড়ে ইমাম হাসান আর হুসেনকে নিয়ে আসছে। দৌড়ে ইমাম হাসান আর হুসেন দেখতে নানা চেহারার মতো দেখা যাইত। নবীজির চেহারা পেয়েছিলেন দুই দৌহিত্র নাতি। আহা, ইমাম হাসানকে নবীর মতো দেখা যাইত। বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন গুন করে কাঁদতে লাগছে। আবার ইমাম হুসেনকে জড়িয়ে ধরে কাঁদে, ইমাম হাসানকে জড়িয়ে ধরে কাঁদে, ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন, ও নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়ে তুমি আমার নানারে আজান শুনাইতে কো, নানার মুয়াজ্জিন, যাও ওই কণ্ঠ দিয়া আমাদেরকে আজান শুনাইয়া যাও। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহর নবীর সাহাবী বেলাল আর স্থির থাকতে পারেন নাই, দৌড়াইয়া চলে গেলেন। যে মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে, চলে গেলেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বেলাল প্রথম ধ্বনি দিল, সারা মদিনায় রাতের আধারে নীরব মদিনার রন্ধে রন্ধে, পাহাড়ে পাহাড়ে, উহুদে পাহাড়ে যে বাড়ি লাগতে লাগলো। সারা মদিনার ঘর থেকে সমস্ত সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আহা, মদিনাতে একটা শব্দ উঠে এসেছিল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। বুঝতেছেন নবী বিরহ বেদনা সাহাবীদের কলিজার ভিতরে কেমন রক্তক্ষরণ ছিল। আল্লাহ আল্লাহ, কি করে আমি আপনাকে বুঝাবো সেই দিনের কথা। বেলাল যখন আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার থেকে বৃদ্ধরা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সমস্ত মদিনার মানুষ গুন 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 করে কাঁদতেছে। কান্নার রোল পড়ে গেল সারা মদিনাতে, কান্নার রোল পড়ে গেল রে। বিরহ বেদনা, বিরহ বেদনা সহ্য করতে না পেরে সারা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। শিশু বাচ্চারাও পর্যন্ত কাঁদে, ছোট ছোট বালকরাও কাঁদে, যুবকরাও কাঁদে, মদিনার নারীরাও কাঁদে, বৃদ্ধরাও কাঁদে। সাহাবীরা মসজিদে নবীর মধ্যে কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে হয়রান। নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসছে। নবীর ইন্তেকালের পরে
বেলালের আজানের আগে এইরকম করে আর কোনোদিন মদিনার মানুষ কাঁদে নাই। নবীর ইন্তেকালের পরে 3 দিন মানুষ কেঁদেছিল। আজকে বেলালের আজানের দিনে তাহাজ্জুদ রাত ফজরের সময় মুসলমানরা কাঁদতেছে। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। হযরত বেলাল আজান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা আমরা অধম গুনাহগার গো নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি